আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আবার হাজির হলাম সহজ এবং মজার একটি রেসিপি নিয়ে। সেটা হলো পিৎজা, যা ছোট বড় সবাই আমরা পছন্দ করি। চলুন তাহলে এটা কিভাবে বানাইতে হয় দেখে নিই। পিৎজা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। হালকা একটু কুসুম গরম হবে, তারপর এটা আমরা পিৎজা বানানোতে কাজে লাগাবো। পানিটা এমন হতে হবে যে আঙ্গুলটা আমি 1 মিনিটের মতো ধরে রাখতে পারি, জাস্ট হালকা একটু গরম। আমি চেক করে দেখলাম যে আর একটু হতে হবে পানিটা। এই পর্যায়ে আমার পানিটা অলমোস্ট হয়ে গেছে, তো আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর ডো বানানোর জন্য আমি নিয়ে নিলাম এখানে আটা। ইচ্ছা করলে এখানে আমরা ময়দাও ব্যবহার করতে পারি, কিন্তু আমি আজকে আটাটা ব্যবহার করছি। এখানে মেজারমেন্ট কাপ হিসাবে আমি 1.5 কাপের মতন ময়দা আটা নিয়েছি। আটাতে আমি দিয়ে দিলাম ইস্ট। এখানে ইস্ট ব্যবহার করেছি আমি 2 টেবিল চামচের মতো। ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে, তাহলে আটাটা ফুলবে, আর আটাটা ফুললেই আমার পিৎজাটা ভালো হবে। ইস্টটা দিয়ে আটার সাথে আমি ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রতিটা আটার সাথে ইস্টটা মিশে যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এ পর্যায়ে আমি পানিতে মিশিয়ে নিয়েছি, যাতে করে আটার সাথে সুন্দর করে মিশে যায়। একটু নাড়াচাড়া দিয়ে লবণটাকে আমি গুলিয়ে নিলাম, আর এই দিক দিয়ে দুধ এবং ইস্ট আর আটা যেটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আমি। ভালোভাবে মেশানোর পর আমি হালকা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে আটার সাথে আমি মিশিয়ে নেব, মাখিয়ে। আমার মাখানো শেষ। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। পানিটা একবারে দিব না, কারণ বেশি হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে মাখিয়ে আমি পানিটা দিয়ে দিব। এভাবেই আমি একটু একটু করে 2 থেকে 3 বার আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে ডো করে নেব। আমার আটা মাখানো, অল্প অল্প করে পানি দিয়েছি, এখন আর আটাতে পানি লাগবে না। পিৎজার ডোটাকে আমাকে খুব ভালো করে মাখাইতে হবে। যত বেশি মাখাবো ডোটা ততটাই স্মুথ হবে এবং পিৎজাটা তত ফুলবে। আর শীতের দিনে পিৎজা ফুলতে একটু সময় লাগে, কাজে ধৈর্যহারা হওয়া যাবে না। নর্মাল দিনে বা গরমের দিনে 10-15 মিনিটে ডোটা ফুলে যায়, কিন্তু শীতের দিনে 20-30 মিনিট লাগে।
আমি ডোটাকে ভালোভাবে মেখে নিব। হাতের সাথে লেগে যেতে পারে, এই পর্যায়ে আমরা হাতে যদি একটু তেল মাখিয়ে নিই তাহলে সেটাতে আর লাগবে না। আর পিৎজার ডোটা হবে খুব শক্ত না, একটু নরম নরম টাইপের। আমার হাতে লেগে গিয়েছিল, আমি ভালো করে একটু তেল দিয়ে আবার ডোটার সাথে আমি মাখাচ্ছি, যাতে করে আমার হাতটা পরিষ্কার হয়ে আসবে এবং ডোটাটা স্মুথ একটা ডো হয়ে যাবে। এ পর্যায়ে আমি উপরে একটু তেল মাখিয়ে নিব এবং ডোটাকে আমি 8 থেকে 10 মিনিট ভালোভাবে মেখে নিয়েছি। উপরে একটু তেল দিয়ে বা তেল ব্রাশ করে আমরা এটাকে রেস্টে রেখে দিব। শীতের দিনে 30 মিনিটের মতন, আর গরমের দিলে 20 থেকে 15 মিনিট রাখলেই ফুলে যাবে ডোটা। আমরা নিজেরা বুঝবো যে ডোটা ফুলে গেছে। তো আমি এই ডোটাকে ওভেনের ভিতরে শুধুমাত্র লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম। আপনাদের যদি ওভেন না থাকে সেই ক্ষেত্রে চুলা গরম থাকলে তার পাশে রেখে দিলেই হয়ে যাবে, যে আমি ঢাকা দিয়ে ওভেনে রেখে দিয়েছিলাম। তারপর দেখলাম যে আমার ডোটা এরকম ডবল হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডোটাকে ওভেন থেকে নিয়ে আসব। সে ভালোভাবে মেখে আমি এটাকে ট্রেতে সেট করে নিয়েছি, যে ট্রেতে আমি পিৎজাটা বানাবো। এই পর্যায়ে আমি ট্রেটাকে ওভেনের ভিতরে দিয়ে দিয়েছি। আমার 12 মিনিট লাগবে পিৎজাটা কুক হইতে। আমি ওভেনে 12 মিনিট প্রিহিট দিয়ে দিয়েছি। ময়লা জিনিস দেখাবা। তারপর ওভেন থেকে নামিয়ে সেটাতে সস মাখিয়ে নিয়েছি, টমেটো কেচাপ দিয়ে আমি পিৎজাটাকে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিব, কারণ পিৎজাটা ওভেনে থাকার কারণে ফুলে একদম ডাবল হয়ে গেছে। একটু ফুটো করে দিলে তাহলে পিৎজাটার ভিতরে অনেক কিছু ঢুকবে এবং বাবলগুলো বের হয়ে আসবে। তারপর টপিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন, যেটা কুক করা ছিল। এখানে আপনারা আপনার পছন্দ মতো মাশরুমও দিতে পারেন। চিকেনটা আবার মানে ফুললি কুক হয়নি, হ্যাঁ, জাস্ট একটু কালার আসছে। আমি কাঁচা খাবো। হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি চিজ। এটা টপিংটা হচ্ছে সম্পূর্ণ নিজের ইচ্ছা, যে যেমন পারেন টপিংটা দিয়ে দিতে পারেন। বাচ্চারা অবশ্য আমি বলবো না, পিৎজার মধ্যে চিজটাই বেশি পছন্দ করে। যেখানে চিজ আছে বেশি সেটা তারপর ওভেনে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর বের করে আমার পিৎজা হয়ে গেছে। প্রসেসটা দেয়। পিৎজাটা অনেক মজার এবং ফুলে একদম তুলতুলে নরম ছিল। এরকম মজাদার পিৎজা খেতে হইলে আর বাইরে যেতে হবে না, নিজেই বাসায় তৈরি করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।